দেখতে দেখতে 40,000 কিলোমিটার প্রায় চালিয়ে ফেললাম, বুঝতেই পারলাম না। এই যে কুলেন্টও চেঞ্জ হচ্ছে। ওপরের তথ্যগুলো আর দেখালাম না, টোটালটাই শেয়ার করলাম। আর এখানে আবার বলবে যে সামার ভ্যাকেশন পড়েছে বাবা, আমাকে ঘুরতে নিয়ে চলো। যেখানেই যাব জাস্ট 2 নাইটসের জন্য আমি। তো সকালবেলা সার্ভিস করতে বেরোচ্ছি আমরা। আজকে একটা বিশেষ সার্ভিস আমার গাড়ির। তো হচ্ছে সার্ভিসের আগে গাড়িতে অজস্র ধুলো পড়ে গেছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম বাড়ি। তো বাড়ি থেকে আজকে বেরোচ্ছি আমাদের একটা বিশেষ কাজে। আমাদের গাড়ি এবারে 40,000 কিলোমিটারের সার্ভিস হতে চলেছে। 2 বছর যেতে না যেতে প্রায় 40,000 কিলোমিটার চালিয়ে ফেললাম। তো এই 40,000 কিলোমিটারের সার্ভিস করতে গেলে কি কি চেঞ্জ হয় আর কত টাকাই বা খরচা লাগে, সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাব ব্যারাকপুর স্টারবাস মোটরস, যেটা মারুতি অথরাইজড সার্ভিস সেন্টার। এর আগেও আমাদের বেশ কিছু ব্লগে ব্যারাকপুর স্টারবাস মোটরসকে দেখেছেন। তো ওখানেই আজকে যাব আর গাড়ির 40,000 কিলোমিটারের সার্ভিস করাবো। যাওয়া যাক। জয় মা, জয় গুরু। তো কল্যাণী রোডে উঠে পড়েছি আমরা। এখন যাব ওয়্যারলেস গেট থেকে বাঁদিকে, যেটা ব্যারাকপুর স্টেশনের দিকে রাস্তাটা, ওখান থেকে গিয়ে স্টারবাস মোটরস। এর অনেকবারই আমি দেখিয়েছি, যেটা ব্যারাকপুর লালকুটিতে সার্ভিস সেন্টারটা। তো ওখান থেকে আমি আমার গাড়ির সার্ভিসগুলো করাই। খুব ভালো সার্ভিস। স্পেশালি ওখানে পাপাই বলে আমার একজন খুব পরিচিত অ্যাডভাইজার আছে, ওই হেল্প করে দেয় সমস্তভাবে, ভালোভাবে করে দেওয়ার জন্য। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম ওটাই আপনাদের বলছিলাম যে দেখতে দেখতে 40,000 কিলোমিটার প্রায় চালিয়ে ফেললাম, বুঝতেই পারলাম না। আর আমাদের অরুণাচল সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো পারফর্ম করেছে আমাদের গাড়ি অরুণাচল প্রদেশে, বুমলাতে, সেলা পাসে, যে মানে 15,000 15,500 ফুটেও গাড়ি চালিয়েছি, অসাধারণ। তো ব্রেজার পারফরমেন্স নিয়ে কোনো মানে কথা হবে না, আমার খুবই ভালো লাগে ব্রেজা চালিয়ে। আর এত দূরে দূরে যাই, এত ঘন্টা আমরা ট্রাভেল করি ব্রেজাতে, সেরকম কিন্তু কোনো অসুবিধাই হয় না। পেছনে দেখেছেন সোয়ান শুয়ে পড়ে, অর্পিতা বাদিকে থাকে। তো ওভারঅল লং ড্রাইভের জন্য কিন্তু ব্রেজা অসাধারণ। আর একটা কথা বলবো, আমি এখন বর্তমানে বেশ কিছু মাস ধরে অকটেন পেট্রোলটা ভরাচ্ছি, যেটা XP 95 আর এইচপিতে যেটা পাওয়ার পেট্রোল। তো পাওয়ার পেট্রোল ভরিয়ে মানে যেটা আমার সুবিধা হচ্ছে দেখছি, এক তো গাড়ির পারফরমেন্স, গাড়ির ইঞ্জিন নয়েজ অনেক কমে গেছে। 2 হচ্ছে আগে যেটা পেতাম 11 সিটিতে, 11 থেকে 11.5, সেটা এখন প্রায় 14, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পার কিলোমিটার কিন্তু আমার বেড়ে গেছে। 2 থেকে 2.5 কিলোমিটার, হ্যাঁ প্রায় 3 কিলোমিটারও বলতে পারেন। তো এইটা হচ্ছে ভালো পেট্রোল ভরালে মাইলেজটাও ভালো পাওয়া যায়, প্লাস গাড়ির পারফরমেন্সও ভালো থাকে, গাড়ি থেকে কার্বন এমিশনটাও কম হয়। তো ওভারঅল আমি কিন্তু পাওয়ার পেট্রোল ভরিয়ে বেশ স্যাটিসফাই। তো দেখতে দেখতে আমরা ওয়্যারলেস মোড়ের দিকে চলেই এলাম। এই ব্রিজ থেকে জাস্ট সার্ভিস লেনটা আমরা ধরবো, এই সার্ভিস লেনটা ধরেই ফেললাম। এখানে রয়্যাল এনফিল্ড জোন রয়েছে, এখানে আমি আমার বাইকটাকে সার্ভিস করাই, খুব ভালো সার্ভিস করায়। তো এখানে আবার একটুখানি ভিড় ভাড় হয়। আর একটা জিনিস দেখাবো, এই চাবি রিংটা একটু পরে আপনাদের বলছি। দারুণ চাবি রিংটা, কোথা থেকে কিনলাম, কতই বা পড়লো, আর আপনারা যদি কিনতে চান কোথা থেকে কিনতে পারেন সমস্ত ডিটেলস আমি বলে দেব। এবারে ভিড় ভাড়টার জায়গায় চলে এসেছি, চারিদিকে ন্যাশনাল গাড়ির ছড়াছড়ি। এই দেখুন, এখন এসি চালিয়েও প্রায় 14.2 করে পারছি। আর এইটা কিন্তু একমাত্র দেখেছি মানে পাওয়ার পেট্রোল ভরানোর পর থেকেই এই মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। স্পেশালি সিটি রাইডে পাওয়ার পেট্রোল কিন্তু দারুণ কাজে দিচ্ছে।
হাইওয়েতেও মোটামুটি যেটা আমি 16 করে পেতাম সেটা এখন 18, 19 এরকম হয়ে গেছে। এসি চালিয়ে, আমি সবসময় এসি চালিয়েই গাড়ি চলাচল করি, তো ভালো ভালো মাইলেজ বেড়েছে। এই যে এখানে 37,300, অনেকেই আমাকে বলতে পারেন যে আপনি কেন 40,000 বলছেন, এই 37,300টাকে কেন 40,000 কিলোমিটারের সার্ভিস বলছেন। প্রথমত মারুতি কেন, বেশিরভাগ কোম্পানি প্রত্যেক 10,000 কিলোমিটার পর পর একটা সার্ভিস মানে করায়। এটা করানো উচিত। প্রত্যেক 10,000 কিলোমিটারের মধ্যে নতুন ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়ে তারপরে নতুন ইঞ্জিন অয়েল, তারপর ব্রেক শু, ব্রেক প্যাড যদি চেঞ্জ করতে হয়, তো এই ধরনের সার্ভিস মডিউল থাকে। কিন্তু আমি কোনো সময় 10,000-এ নিজের গাড়ি সার্ভিস চেঞ্জ করাই, নিজে পুরো 10,000 কিলোমিটার চালাবো তারপরেই সার্ভিস করাবো, এরকম না। আমি প্রত্যেক 10,000 কিলোমিটারের সার্ভিসটা 8 থেকে 8,500 কিলোমিটারের মধ্যে করিয়ে নিয়েছি। তো ইন বিটুইন এরকম 500-1000 করতে করতে কমতে গেছে। তো এই ব্যাপারটা যেমনভাবে কমতে কমতে সেটা যেটা 40,000 কিলোমিটারের সার্ভিস হওয়ার কথা, সেটা আমার 37,300তেই করতে হয়েছে, মানে করছি। তো এর আগে আমি প্রায়, এইবারটাই আমার সব থেকে লেট হয়ে গেল, কারণ এর আগে প্রায় 27,000 কিলোমিটার আমি সার্ভিস করিয়েছিলাম, আর এইবারটা সেটা 37,000 হয়ে গেল। প্রায় 10,000 কিলোমিটার চালিয়েই ফেলেছি এইবারটা। তো আমরা চলেই এসেছি বলতে বলতে। এই হচ্ছে মারুতি স্টারবার্স মোটরস, এই হচ্ছে সার্ভিস সেন্টার। $37,309। পাপাই আছে। তো সার্ভিস সেন্টারে চলে এলাম, এই হচ্ছে সার্ভিস সেন্টার। আজকে গাড়ির কো ড্রাইভার সিটে আমি রয়েছি, সাথে রয়েছে পাপাই। তো আমাদের এইবারে 40,000 কিলোমিটারের সার্ভিসটা হতে চলেছে। তাতে সার্ভিস অ্যাডভাইজারের মুখ থেকেই শুনে নিন যে 40,000 কিলোমিটার পর গাড়িতে কি কি প্রয়োজন হয় চেঞ্জ করতে, বা কি কি লাগে। বাবা কি কি লাগে 40,000 কিলোমিটার সার্ভিসে? 40,000 কিলোমিটার সার্ভিস আর 80,000 কিলোমিটার সার্ভিস, দুটো সার্ভিস আছে। সার্ভিসের মধ্যে পেড সার্ভিস হিসাবে মেজর সার্ভিস। তো 40,000 কিলোমিটারে আপনার ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, কুলেন্ট, ব্রেক অয়েল, এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার, এই 6টা আইটেম চেঞ্জ হবে। বাবা, স্পার্ক প্লাগটাও আদার্স গাড়িতে হয়, কিন্তু আপনার এই গাড়িতে হবে না, জেড সিরিজ ইঞ্জিন রয়েছে। এখানে আপনার স্পার্ক প্লাগটা চেঞ্জ হবে 80,000 কিলোমিটারে। 80,000 কিলোমিটার স্পার্ক প্লাগ চেঞ্জ হবে। এর আগে তো আমরা বেল্ট চেঞ্জ করেছি। আচ্ছা, বেল্টটা কত কিলোমিটার চেঞ্জ করতে হয়? 30,000 কিলোমিটার, আইদার 3 ইয়ার্স। 30,000 অথবা 3 ইয়ার্স। 60,000 কিলোমিটারে বেল্ট চেঞ্জ হবে। আবার একটা 60,000 কিলোমিটারে বেল্ট চেঞ্জ হবে। মেবি এই সার্ভিসিং আপনার ব্রেক প্যাডটা চেঞ্জ হলেও হতে পারে। ব্রেক প্যাডটা দেখে নিও, কারণ আমি রিসেন্টলি অরুণাচল প্রদেশ থেকে ঘুরে এসেছি, ওখানে বেশ স্টিফ কাড়াই মানে জ্বালাতে হয়েছে। ওইটা রেকমেন্ডেড কোনো টাইম হয় না, ওকে, খুলে চেক করতে হবে দেন, মানে দেখে ওটা মোটামুটি আইডিয়া করা যায় যে চেঞ্জ করতে হবে কি হবে না, তাই তো? সবার চালানো তো সমান না, ব্রেকটা কেউ 60,000 পর্যন্ত টেনে দেয়। তো আপনারা যারা বাড়ির আশেপাশে, মানে ব্যারাকপুরটা যাদের বাড়ির আশেপাশে পড়ে, তারা পাপায়ের নাম্বারটা দেওয়া থাকবে, তো ওর সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন স্টারবার্স মোটরসে। খুব ভালো সার্ভিস। আমি আগাগোড়া এখান থেকে সার্ভিস করাই আমি আমার গাড়ি। আর টুকটাক কিছু সমস্যা রয়েছে, ওগুলো একটুখানি বলে দেবো, একটু হর্ন সামনে এইগুলো, বুঝেছো? তো ওভারঅল কিন্তু আমার গাড়ির কোনো সমস্যা নেই আপাতত। ও চালিয়ে দেখলো, সামান্য দু একটা সমস্যা, যেটা হর্নের আর একটু সামান্য বাম্পার যেটা রয়েছে, ওটা আমি ঠিক করিয়ে নেবো। আর গাড়ির যদি ঠিকভাবে মেনটেনেন্স করা যায়, তো গাড়ি কিন্তু সেরকম কি চায় গো, শুধু প্রপার যদি টাইমে ইঞ্জিন অয়েলটা টাইম শিডিউল মেইনটেনেন্স করে রাখলে গাড়ি রিলেটেড কিছু সমস্যা আসে না। আচ্ছা, হ্যাঁ, মেবি যে সমস্যা সাসপেনশন, ক্লাচ, ওগুলো গাড়ি যেমন অ্যাজ পার রিকোয়ারমেন্টে ড্রাইভার বা ওনারশিপ চালাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। একদম। আর একটা জিনিস আমি দেখেছি, গাড়ি চললে যতটা খরচা কম হয়, গাড়ি যদি বসিয়ে রাখে তার থেকে বেশি খরচাটা হয়ে যায়, তাই না? এটা বাস্তব, তাই না? কেন ব্যাপারটা, এই জিনিসটা কেন হয়? গাড়ি বসিয়ে থাকলে, গাড়ি বসে যাচ্ছে, গাড়ি চালালে বাবাই সার্ভিস মানে কস্ট অনেক কমই থাকে না, মানে এমনি গাড়ি বসে থাকলে শুনেছি গাড়ির আরো কস্ট বেড়ে যায়, মানে গাড়ি সার্ভিস চাই আরো বেশি। কেন এটা? বসে থাকলে বেশিরভাগ ইলেকট্রিক পার্টসের উপর প্রবলেম বেশি আসে, কারণ সব সময় যে ইউজ হচ্ছে সেই জিনিসটা, ইলেকট্রিক আইটেমে সেই জিনিস সব সময় ভালো থাকে। আর হঠাৎ 3 মাস 4 মাস পরে প্রবলেম এলো, কারণ
ইলেকট্রিক আইটেমে না কারেন্ট এলো, বাট ওই যে মোটর মেকানিজম ওঠানামা করাচ্ছে, সে তার মধ্যে তো হার্ডনেস বা জামনেস তো থাকতেই থাকে। আর আমাদের এই গাড়িগুলোর মোটামুটি ব্যাটারি কত বছর চলে পাপাই? এরকম কিছু আছে, আইও আছে? সঙ্গের ব্যাটারি হ্যাঁ। নরমাল 2 বছরের ওয়ারেন্টি দেয়। 2 বছর? সঙ্গের ব্যাটারিগুলো একটু কম পাওয়ার থাকে, ওকে। বাট যার গাড়ি বেশি চলে তাদের অসুবিধা হয় না? 4 বছর মধ্যে টেনে দেয়। যে গাড়ি কমে থাকে, কম চলে গাড়ির সঙ্গের ব্যাটারি, তাদের ম্যাক্সিমাম ওই আপনার সমস্যা 2.5 থেকে 3 বছর খুব যায়। মানে গাড়ি চললে ব্যাটারিটা বেশি দিন কারণ যাবে, সব সময় তো চার্জ হতে ইউজ হবে না। হচ্ছে। যখন ইউজ হচ্ছে না সে ব্যাপারটা আলাদা। এটা ঠিক বলেছো। আজকে অনেক কিছুই জানতে পারলেন, যে গাড়ি চললে কিন্তু গাড়ি খরচা কম নেবে, আর যদি গাড়িতে বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু গাড়ির খরচা এমনিতেই বাড়বে। প্রথমে এই 4টে টায়ারকে খুলে নিচ্ছে, 4টে টায়ারটাকে খুলিয়ে টায়ারটাকে রোটেশন করিয়ে দেবে। এই টায়ারটা চলে যাবে ওই দিকটা, ওই টায়ারটা চলে আসবে এই দিকে, এরকম জিগজ্যাগ করে রোটেশন করিয়ে নেব। আর কিছুদিন আগে আপনারা জানেন এই টায়ারটা আমি চেঞ্জ করিয়েছিলাম। তো এই টায়ারের এর আগে যে টায়ারটা ছিল সাইড ওয়ালে ক্র্যাক এসেছিলো, তো তার জন্য এই টায়ারটা চেঞ্জ করিয়েছিলাম। এই যে কুলেন্টও চেঞ্জ হচ্ছে। আর এই হচ্ছে ড্রাম ব্রেকগুলো খুব সুন্দরভাবে ঘষে দেওয়া হলো, যাতে ব্রেকগুলো ভাবে প্রপারলি কাজ করে। খেলা হচ্ছে তোমার তুলে। গাড়ির এয়ার ফিল্টার, এই গাড়ির এয়ার ফিল্টারটাও চেঞ্জ হচ্ছে না, লাগবে। এটা তো সময় লাগে, তো করো করো। এই একটুখানি ধুলো আছে না, একটুখানি পরিষ্কার করে নেবে নাকি? সিস্টারেরই ব্রেক পেড .3। এটা হচ্ছে এনাদের কাস্টমার লঞ্চ। এখানে এসির কাজ চলছে, সেটা চলছে না, এখানে ফ্যানটা চালিয়ে রেখেছি, আর সামনে টিভি দেখছি, আর ওইখানে আমার গাড়ির কাজ চলছে। তো ভালোই এক্সপিরিয়েন্স হয় এখানে এসে সার্ভিস করাতে। এবারে সার্ভিসের কস্টটা হয়তো একটু বেশিই হবে, কারণ 40,000-এর সার্ভিস, সব কিছুই প্রায় চেঞ্জ করাচ্ছি। তো দেখা হচ্ছে কী কী চেঞ্জ করাচ্ছি না করালাম, সবই আপনাদেরকে দেখা করলাম, আর কত টাকা কস্টিং হলো সেটাও বললাম। এখানে আসলে আবার যেটা অবশ্যই খাই, যেটা হচ্ছে
তো গাড়ি মোটামুটি সার্ভিস হয়ে গেছে, এখন গাড়িটাকে ওয়াশিং করানো হলো এবং ওয়াশিং করানোর পর এখানে ওরা খুব সুন্দরভাবে ক্লিনিং করিয়ে দিচ্ছে। ভেতরটা ভ্যাকিউমও করছে, এই ভ্যাকিউম মেশিনটা দিয়ে ভেতরটা ভ্যাকিউম করবে। তো সার্ভিস হয়ে গেছে, এখন গাড়িটা নিয়ে বেরোবো, পাপাই বার করে দিচ্ছে, সিধা বাড়ির দিকে যাবো। তো গাড়িটাকে তেল ভরাতে হবে যাওয়ার আগে। তো ওপরের তথ্যগুলো আর দেখালাম না, টোটালটাই শেয়ার করলাম। আর এখানে 5,000 টাকা, আমার 40,000 কিলোমিটারের সার্ভিস হয়ে গেল। এর জন্যই মারুতির সার্ভিসের নাম ডাক আছে। একটা 1,500 সিসির গাড়ি 40,000 কিলোমিটার চালানোর পর যে সার্ভিসটা কস্টিং হলো সেটা হলো মাত্র 5,000 টাকা। এর মধ্যে দেখতেই পারলেন কুলেন্ট থেকে শুরু করে ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, নানান ধরনের অনেক কিছু চেঞ্জ করালাম। আর গাড়ি আবার নতুনের মতন হয়ে গেছে, অসাধারণ লাগছে। অ্যাজ ইট ইজ ব্রেজা যেমন চালাতে ভালো লাগে। তো এখন এখান থেকে যাব, একটুখানি তেল ভরাবো, তেল ভরিয়ে তারপরে যাব বাড়ির দিকে। বেশ গরম। তো গাড়িটা সার্ভিস করে গাড়ির তেলও কম হয়ে গেছিলো, মাত্র 119 কিলোমিটার রেঞ্জ ছিল। তো রিলায়েন্সের পেট্রোল পাম্পে এসেছি, এখান থেকে পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করিয়ে তারপর বাড়ির দিকে যাব। তো ফুল সার্ভিস হয়ে গেল, দেখতেই পারলেন, বিলটাও আপনাদের সাথে শেয়ার করলাম। 5,000 টাকায় আমাদের এইবারের 40,000 কিলোমিটারের যে সার্ভিস আমার কমপ্লিট হয়ে গেল। আর এর মধ্যে দেখতেই পারলেন কি কি করালাম। এই চাবি রিংটা আমি নতুন নিয়েছি, এই যে এই চাবি রিংটা, দারুণ চাবি রিংটা, মানে চাবির লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। এই চাবি রিংটা, এই যে বোথ সাইড এখানে সুজুকি লোগো করা আছে, আর এই হচ্ছে চাবি রিং, দারুণ। মানে এতটা ওয়েট, প্রায় মানে কাউকে ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে এরকম অবস্থা। প্রায় 500 গ্রামের মতন ওয়েট এটার, বাট দারুণ। তো এই ধরনের যদি প্রোডাক্ট আপনারা নিতে চান, এটা আপনি অনলাইনেও পেয়ে যাবেন। যদি আপনারা অফলাইনে এটা কিনতে চান তাহলে NS অটোজন থেকে আপনারা নিতে পারেন। আমি NS অটোজন থেকেই নিয়েছি। এটা 700 টাকা মতন পড়েছে, দারুণ কোয়ালিটি। যদি চাবি হাত থেকে পড়েও যায় কিচ্ছু হবে না। আর এত সুন্দর লেদারের কোয়ালিটি, আর এত সুন্দর এই বাকেলগুলো, দারুণ। এখন বাড়ি যাওয়ার পালা, এখন এখান থেকে সিধা বাড়ি যাব। আর সোহানও আসছে স্কুল থেকে, আজকে ওদের সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে। তো কাল থেকে সোহানের একদম ফুল ছুটি, বাড়িতে সারাক্ষণ খেলবে দোলবে আর দুষ্টুমি করবে। আবার বলবে যে সামার ভ্যাকেশান পড়েছে বাবা, আমাকে ঘুরতে নিয়ে চলো। আমাদের পরিবারের হচ্ছে লেজার টাইম মানেই ঘুরতে যাওয়া, আর ঘুরতে যাওয়া মানেই গাড়ি নিয়ে। তো চিন্তা ভাবনা করছি যে কোথাও একটা যাব, দেখি কোথায় যেতে পারি। বাট এবারে অনেক বড় ট্রিপ হবে না, এবারে ছোট ট্রিপই করব। কারণ রিসেন্টলি আমরা 12 দিনের প্রায় অরুণাচল প্রদেশ ঘুরে এলাম। তো যেখানেই যাব জাস্ট 2 নাইটসের জন্য, আমি 1 থেকে 2 মানে 2টো রাত্রের জন্য, তার থেকে বেশি নয়। তো চিন্তাভাবনা আছে আইদার সমুদ্র অথবা জঙ্গল, মানে একটা জঙ্গল পরিবেশে গাড়ি চালাবো, তারপর সমুদ্রতে একটু স্নান করবো, সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে বসে থাকবো। এটা খুব ইচ্ছা করছে, দেখি এরকম যদি সুযোগ পাই বা একটু ছুটি অ্যারেঞ্জ করতে পারি। ছুটি তো আমার অ্যারেঞ্জ করতে হবে, কারণ এখন সোহানের সামার ভ্যাকেশান পড়ে গেল, সোহানের মাও মোটামুটি ফ্রি থাকবে। তো ইন বিটুইন আমাদের খুব তাড়াতাড়ি একটা ছোট্ট ট্রাভেল ব্লগ আসতে চলেছে। আশা করি আমাদের যে সমস্ত ট্রাভেল ব্লগগুলো আপনারা সাপোর্ট করে এসছেন, এই ছোটোখাটো ট্রাভেল ব্লগগুলো এবং ডেলি যে লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরছি,
সেগুলোও সাপোর্ট করবেন। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন বর্তমানে দাঁড়িয়ে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের যে কটা সুন্দর রাস্তার মধ্যে রয়েছে তার মধ্যে কল্যাণী এক্সপ্রেসে প্রথম 1 থেকে 2 নম্বরের মধ্যে পড়বে। কারণ হয়তো রাস্তার স্ট্রেচটা অনেকটা কম, যদি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আপ টু কল্যাণী পর্যন্ত ধরি এই 40 থেকে 45 কিলোমিটার রাস্তা এইটুখানি, কিন্তু এইটুখানি রাস্তা দারুণ। মুড়াগাছার পর থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেকশনটা এখনও অনগোয়িং চলছে, রাস্তাটার ওইখানে কিছুটা কাজ এখনও বাকি, কিন্তু ওভারঅল যে বাদ বাকি 35 কিলোমিটারের মতন রাস্তা, সেই রাস্তাটা কিন্তু অসাধারণ করে ফেলেছে। এখানে আপনারা আরামসে নিজের গাড়িকে 100-এ ক্রুজ করতে পারবেন। অনেকেই বলবেন যে আপনি বললেন যে অকটেন বা XB95 বা পাওয়ার এই পেট্রোলগুলো ভরেন, রিলায়েন্স কেন বললেন? তো রিলায়েন্সের পেট্রোলও কিন্তু সেম কোয়ালিটি, ওখানেও অকটেনের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। তো আমি আইদার রিলায়েন্সের পেট্রোল ভরাই, আর না হলে যখন আমি ভারত পেট্রোল পাম্প বা ইন্ডিয়ান অয়েল এখান থেকে ভরাই তখন চেষ্টা করি এদের পাওয়ার পেট্রোলটা ভরানো। তো নর্মাল পেট্রোল পাম্পগুলোতে আমি পাওয়ারটাই ভরাই, আর রিলায়েন্সে হলে রিলায়েন্সের যে পেট্রোলটা, কারণ রিলায়েন্সের পেট্রোলের কোয়ালিটিটা বেশ ভালো, মাইলেজও ভালো পাওয়া যায়, আর পেট্রোল ভালো হলে তো ইঞ্জিন ভালো থাকে। আর যদি গাড়ির 40,000 কিলোমিটার যে সার্ভিসটা আজকে আমি করালাম, যাবতীয় যতটা চেষ্টা করলাম তুলে ধরার ব্লগের মাধ্যমে, যদি এ ব্যতীত কোনো এক্সট্রা আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ব্যারাকপুর বা এই সমস্ত সোদপুর, খড়দা এই চত্বরে কেউ থেকে থাকেন, আপনারা স্টারবাস মোটরসে যোগাযোগ করতে পারেন। আমি পাপায়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন করে নেবেন, ফোন করে ওখানে গিয়ে একদিন আপনার গাড়ি সার্ভিস করে আসতে পারেন। তো এখান থেকে রাইট টাইম নেবো, রাইট টার্ন নিয়ে বাড়ির পথ। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তো সোহান চলে এসছে আমাদের সাথে, তো এখন তো সোহানকেও নিয়ে নিলাম, যেহেতু ফিরছিলাম, সোহানের 4:30 সময় ছুটি হয়, তো এখন 4:38 বাজে, 4:38-এ ওর বাস দিয়ে গেল। তো এখন আমরা যাব বাড়ির দিকে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কি করতে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, আর সাথে ভালো থাকেন। ইয়েস, সোহান বলে দিয়েছে ভালো থাকেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে, তো ততক্ষণে টিল দেন বাই বাই।